বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা ঢাকা নিউজের বিশেষ আয়োজনে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি কুরআনুল কারিমের ৯১ নং সূরা, সূরা আশ-শামস। প্রকৃতির অপরূপ দৃশ্য, সূর্যের দীপ্তি, চাঁদের আলো, দিন-রাতের পরিবর্তন এবং মানুষের অন্তরের গভীরতম সত্য সবই মিলেমিশে আছে এই সূরায়। চলুন আমরা গল্পে গল্পে শুনে নেই এই মহিমান্বিত সূরা, এর নাজিলের প্রেক্ষাপট, তাফসির এবং ফজিলত। সূরা আশ-শামস, মরুভূমি রাজ্যে এক সতর্কবার্তা। মক্কার গরম দুপুর, সূর্যের তাপে মরুভূমি যেন দাউ দাউ করে জ্বলছে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে নিয়ে বসেছেন। তাদের চোখে কৌতূহল, আজ আবার কি নতুন বার্তা এসেছে আল্লাহর পক্ষ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল কণ্ঠে বললেন, এই সূরা তোমাদের হৃদয়কে নাড়িয়ে দেবে। এটা এসেছে আমার রবের পক্ষ থেকে, যাতে তোমরা আত্মাকে শুদ্ধ করো। নাজিলের প্রেক্ষাপট। মক্কার কাফেররা তখন অহংকারে অটল। তারা কোরআনের কথা শুনে কিন্তু হৃদয়ে নেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কষ্ট দেয়, উপহাস করে। এই সময় আল্লাহ তাআলা নাজিল করলেন সূরা আশ-শামস, যাতে প্রকৃতি, আত্মা ও ইতিহাস দিয়ে সত্যের প্রমাণ দেওয়া হলো। গল্পের শুরু। এক বৃদ্ধ জ্ঞানী মরুভূমির মাঝে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন। তিনি বললেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা। উচ্চারণ ওয়াস-শামসি ওয়া দুহাহা। অর্থ শপথ সূর্যের এবং তার প্রভাতের। তাফসির সূর্যের আলো যেমন জীবন দেয়, তেমনি ঈমানের আলো আত্মাকে জীবিত রাখে। ওয়াল কমারি ইদা তালাহা। অর্থ শপথ চাঁদের, যখন তা সূর্যকে অনুসরণ করে। তাফসির মানুষের জ্ঞান ও চরিত্র আল্লাহর আলো থেকে দীপ্ত হয়। ওয়ান্নাহারি ইদা জাল্লাহা। অর্থ শপথ দিনের, যখন তা সূর্যকে প্রকাশ করে। তাফসির সত্য যেমন স্পষ্ট হয় দিনের আলোয়, তেমনি আল্লাহর বার্তা প্রকাশিত হয়। ওয়াল্লাইলি ইদা ইয়াগশাহা। অর্থ শপথ রাতের, যখন তা সূর্যকে আচ্ছাদিত করে। তাফসির মিথ্যা ও পাপের আধারও আছে, যা সত্যকে ঢেকে দেয়। ওয়াস-সামাই ওয়া মা বানাহা। অর্থ শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন। তাফসির বিশাল আকাশ আল্লাহর শক্তির প্রমাণ। ওয়াল আরদি ওয়া মা তাহাহা। অর্থ শপথ পৃথিবীর এবং যিনি তা বিছিয়ে দিয়েছেন। তাফসির মানুষের বসবাসের উপযোগী এই পৃথিবী আল্লাহর রহমত। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। অর্থ শপথ প্রাণের এবং যিনি তাকে সুবিন্যস্ত করেছেন। তাফসির মানুষের অন্তরে সৎ ও অসৎ চিনবার ক্ষমতা দিয়েছেন আল্লাহ। ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। অর্থ অতঃপর তাকে তার পাপ ও তার পরহেজগারির বোধ দান করেছেন। মরুভূমির বৃদ্ধ বললেন, হে মানুষ, কাদ আফলাহা মান যাক্কাহা। সফল সেই যে আত্মাকে শুদ্ধ করেছে। ওয়াকাদ খাবা মান দাসসাহা। ব্যর্থ সেই যে আত্মাকে কলুষিত করেছে। তাফসির সত্যিকারের সফলতা ধনে বা পদে নয়, বরং আত্মাশুদ্ধিতে। সামুদ জাতির কাহিনী। বৃদ্ধ এবার হাত তুলে মরুর পাহাড়ের দিকে ইশারা করলেন। ওখানে ছিল সামুদ জাতি। আল্লাহর নবী তাদের বলেছিলেন, উটনীকে কষ্ট দিও না, কিন্তু তারা অবাধ্য হল। কাদ্দাবাত সামুদু বিতগওয়াহা। অর্থ সামুদ সম্প্রদায় সীমা লঙ্ঘনের কারণে মিথ্যা প্রতিপন্ন করেছিল। ইন বাআসা আশকাওয়াহা। অর্থ যখন তাদের মধ্যে সবচেয়ে অভিশপ্ত ব্যক্তি উঠল। ফাকাল লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা। অর্থ আল্লাহর রসূল বলেছিলেন, আল্লাহর উটনীতে অবাধে পান করতে দাও, কিন্তু তারা অবাধ্য হল।
فَقَدَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُمْ بِذَنبِهِمْ فَسَوَّاهَا। অর্থ, তারা তাকে মিথ্যা বলল, উটনীকে হত্যা করল। ফলে তাদের পাপের কারণে আল্লাহ তাদের ধ্বংস করলেন ও সমতল করে দিলেন। ওয়ালা ইয়াখাফু উকবাহা। অর্থ, এবং তিনি এর পরিণামের ভয় করেন না। ফজিলত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এই সূরা পড়বে ও বুঝবে তার হৃদয় আত্মশুদ্ধির পথে উদ্বুদ্ধ হবে। প্রতিটি অক্ষরের জন্য সওয়াব আছে, আর যে এর শিক্ষাকে জীবনে আনবে সে আল্লাহর কাছে সফল হবে। আলেমরা বলেন, নিয়মিত নামাজে পড়া হৃদয়কে পবিত্র করে। তাফসীর সহ পাঠ করলে তাকওয়া বৃদ্ধি পায়। সামুদ জাতির ঘটনা আমাদের অন্যায় থেকে বিরত থাকতে শেখায়। সম্পূর্ণ সূরা আশ-শামস, আরবি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। পরবর্তী সূরাগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখুন, যাতে নতুন আপডেট সঙ্গে সঙ্গে পেয়ে যান। এছাড়াও আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো দিয়ে রাখুন, যেন সব আয়োজন সহজেই আপনার কাছে পৌঁছে যায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।